আরবি ভাষা থেকেই লেখা আছে। কিসে লেখা আছে? উর্দু আরবি ভাষাতে। হ্যাঁ হ্যাঁ, উর্দু আরবি ভাষাতে লেখা আছে, তারপরে? ওই একটা পয়সা নিয়ে আমি বাজারে এক স্বর্ণকারের কাছে দেখাইতে গেলাম। হ্যাঁ। তা পয়সাটা দেখে আমাকে বলছে এটা বহুত পুরাতন পয়সা, রাজাদের আমলে সোনার মোহর পয়সা। হুম হুম হুম। দিয়ে আমাকে বলছে কি তুমি বিক্রি করতে চাও, তোমাকে ভালো দাম দেবো। দিয়ে আমি বললাম বিক্রি করলে তাহলে কত কি দাম হবে। হুম। সেই আগুনের মধ্যে গলিয়ে ওজন টোজন করলো। হ্যাঁ যে হ্যাঁ। 12,300 টাকা আমাকে দাম দিল। একটা পয়সাতে? হ্যাঁ, একটা পয়সাতে। তারপর আপনি তো লাখপতি তাহলে। দিয়ে দাদা শুনেন, মানে ওই পয়সাটা নিয়ে বাড়ি চলে এলাম। দিয়ে যে আদিবাসী লেবারটা পেয়েছে না, হ্যাঁ হ্যাঁ। তা তার বাড়ি আমি গেলাম। দিয়ে তাকে সেই 2,000 টাকা দিলাম। হুম হুম আর ওকে বললাম যেগুলো ধাতু বটে কাউকে বলা করিস না। হুম তা আমার একটা বাবু আছে, বাবুকে একবার বলবো, বাবু একদিন এসে জিনিসটা তোর দেখে যাবে। হুম হুম তাতে বলছেন দাদা জিনিসটা দেখে কিছু ব্যবস্থা করে দিতে পারবেন? হুম হুম। তারপরে? হ্যাঁ। হ্যাঁ, যে তারপরে কি হবে টাকাটা? এবার দাদা শোনেন, আপনি একদিন আসেন, গিয়ে এসে পুরো জিনিসটা দেখে যান। দিয়ে আপনি ওই এক কাজ আদিবাসী করেন, আমার এই আদিবাসী নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হুম। হোয়াটসঅ্যাপ করে আপনি কয়েলগুলো সেন্ড করেন। ছবি তুলতে পারবেন তো, না পারবেন না? আমার দাদা সেই ছোট ফোন তো। আজকাল দাদা কে ছোট মোবাইল ব্যবহার করছে দাদা? দাদা আমার সেই মানে খেটে খাওয়া বুঝতে পারছেন তো, বড় মোবাইল কিনতে পারিনি। মানে ছোট মোবাইলে ধরলেন সব। এখন তো আপনি লাখপতি, আপনার বাড়িতে কোথায়? আমার বাড়ি দাদা বীরভূম, বোলপুর শান্তিনিকেতন চেনেন তো? হ্যাঁ, শান্তিনিকেতন চিনি। হ্যাঁ, ওই আমার গ্রাম সাইডে বাড়ি তো। শান্তিনিকেতন তো বাজার পড়ছে আমাদের। হুম 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 বুঝতে পারলেন? আমাদের বাড়ি থেকে ওই 1.5-2 ঘন্টা লাগে। হুম হুম হুম। বুঝতে পারলেন? এবার ওইখানে আসতেন, এসে পুরো জিনিসটা আপনাকে ওই আদিবাসীকে নিয়ে যেতাম। পুরো জিনিসটা আপনাকে দেখা যেতাম, দেখার পর দু একটা নিয়ে যেয়ে আপনার ওখানে দেখতেন জিনিসটা সঠিক না ব্যাঠিক। একটু ফটোটা হলে বেস্ট হতো দাদা। এবার দাদা মানে ওই আদিবাসী লেবারের কাছে মানে ধাতু বলে রেখেছি, বললেন তো। এই আদিবাসী লেবারটাকে আসল সোনা পয়সা সেটা বলি নাই, বুঝলেন তো। হ্যাঁ হ্যাঁ। মানে ওকে আসল সোনা পয়সা বললে মানে 5 কানাকানি করে দেবে, তাহলে জিনিসটা হাত ছাড়া হয়ে যাবে, বুঝলেন তো। সে তো হবে। ওই জন্য দাদা ওকে ধাতু বলে রেখেছি। হ্যাঁ হ্যাঁ। এবার দাদা দেখেন, আপনি একদিন ছুটির দিন করে এসে জিনিসটা পুরো দেখে যান। না না, আমি দেখে। আরেকটা কথা বলবো। হ্যাঁ বলুন। আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন? দাদা আমি সেই শিলিগুড়ি কাজে গিয়েছিলাম তো, তখন থেকে নাম্বারটা ছিল, আপনার সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল। শিলিগুড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন থেকে নাম্বারটা ছিল, ওই জন্য দাদা আপনাকে ফোনটা করলাম, বুঝলেন। লোকাল আমি জানাইতে পারছি না তো, তাতেই আপনাকে ফোনটা করলাম না, দাদাকে বলি আর। ও, তাহলে আমাকে চিনেন আপনি? হ্যাঁ দাদা। আমার নামটা কি? নামটা দাদা সেই ইংরেজিতে লেখা আছে তো, কি নাম বলেছিলেন? বানানটা বলেন। হ্যাঁ। বানানটা বলেন, আমি বলে দিচ্ছি। আপনি সেই রাকেশটা বলছেন না? হুম। রাকেশ। হ্যাঁ। হ্যাঁ। না না না, রাকেশ নয় আমি। রাকেশটা বলছেন না? না না না। হুম। ঠিক আছে, আপনি কয়েনগুলো রাখেন। আপনি কি নিয়ে আসতে পারবেন স্যাম্পেল? দাদা আমাকে ওই আদিবাসী লেবারটা দিতে চাইছে না, বুঝলেন। আপনি এই একটা একটা রকেট আমি হাতে করে নিয়ে আসেন না। ও দাদা যাবে না, কালকে দরকার হলে আপনাকে একবার সন্ধ্যেবেলায় করবো ওর বাড়িতে যেয়ে, বুঝলেন। আপনি ওকে বলবেন আমার আমার লেগে যে একটা দুটো পয়সা দিতে, আমি তাহলে নিয়ে যেয়ে আপনাকে দেখাবো। তাহলে আপনি বুঝতে একবার পারলেন? কথা বলাবেন। হ্যাঁ। আপনি ওর সাথে একবার কথা বলাবেন। হ্যাঁ, ওর সঙ্গে আপনাকে কালকে একবার ফোনটা করবো সন্ধ্যের দিকে। দিয়ে আপনার সঙ্গে একবার কথাটা বলিয়ে দেবো, আপনি একবার ওকে বলে দেবেন। ও যদি আমাকে দেয় তাহলে আমি নিয়ে চলে যাবো, বুঝলেন। তাহলে আপনাকে আর আসতে হবে না, কি বুঝতে পারলেন। এবার যদি না দেয় তখন একদিন আসবেন, বুঝতে পারলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে কালকে সন্ধ্যের দিকে আপনাকে ফোনটা করবো। ঠিক আছে, আপনি কালকে সন্ধ্যাবেলা আমাকে একবার ফোন করবেন। এরকম টাইম। বেশ। বেশ এরকম টাইমে করবো। 5টার দিকে। বেশ ঠিক আছে। বেশ দাদা, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। বেশ ভালো থাকেন দাদা। ঠিক আছে দাদা।